3 নাম্বার অঙ্কটাতে দেখেন, কোশ্চেনের পিডিএফ এর যে 2 নাম্বার অঙ্ক আছে, 1 নাম্বার 2 নাম্বার সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি, তবে ওইটা আর একটু ইজি। আপনারা জাস্ট একটু ভালো করে বুঝে করার চেষ্টা করবেন, দেখবেন হয়ে গেছে। আর একটা রিকোয়েস্ট আমি করব আপনাদের সবাইকে, যে প্রতিদিন রেগুলার ক্লাসে একটু অ্যাড হওয়ার চেষ্টা করব। ওকে, প্রতিদিন রেগুলার একটু অ্যাড হওয়ার চেষ্টা করব। ওকে, তো এটা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, পুরাতন নতুন যারা আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট। আচ্ছা, তো এবার আমি চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার যে কোশ্চেনের পিডিএফটা আছে এখানে, মানে কোশ্চেনের পিডিএফ এর 3 নাম্বার অঙ্কটাতে। ওকে, তো প্রথমে আমি একটু কোশ্চেনটা পড়ে নিচ্ছি কি কি আছে। হুম আমাদের এখানে বলতেছে অ্যান ইনভেস্টর, একজন বিনিয়োগকারী, পারচেজড অ্যান অ্যাসেট, একটা সম্পদ ক্রয় করছে, ফর টাকা 500। আচ্ছা, ক্রয় করছে 500 টাকা দিয়ে। ওকে, এরপর বলতেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য হোল্ডিং পিরিয়ড হি হ্যাড বিন গিভেন টাকা 60 অ্যাজ ডিভিডেন্ড। মানে হোল্ডিং যে টাইমটা আছে, মানে সম্পদটা এই সম্পদটা তার কাছে যতদিন রাখা হবে, ধরেন সে 1 বছর বা 2 বছরের জন্য সে ক্রয় করছে, এই পুরো টাইমটার মধ্যে তাকে 60 টাকা ডিভিডেন্ড দিতে হবে। কত? 60 টাকা ডিভিডেন্ড। তো আমরা ক্লাসটা শুরু করি। দেখেন আমাদের এখানে বললো যে যতটুকু সময় আমরা এই সম্পদটা আমাদের কাছে ধরে রাখবো, সেই সময়টুকুর জন্য আমাদের 60 টাকা ডিভিডেন্ড দিতে হবে। ওকে, অ্যান্ড চার্জড টাকা 8 অ্যাজ কমিশন, এবং আমরা এখান থেকে 8 টাকা কমিশন হিসেবে দিব। 8 টাকা কমিশন হিসেবে দিব। ওকে, মানে ওই সময়টার জন্য 8 টাকা কমিশন হিসেবে দিচ্ছি, 60 টাকা ডিভিডেন্ড হিসেবে দিচ্ছি। ওকে, এরপরে বলতেছে দ্য রিসেলিং প্রাইস ওয়াজ টাকা 600, এবং আমরা পুনরায় যে এটাকে বিক্রি করে দিছি, আমরা এই সম্পদটাকে যখন, আমি তো একজনের কাছ থেকে ক্রয় করলাম তাই না, এবার আমি যখন এটাকে বিক্রি করে দিলাম, তখন আমি বিক্রি করলাম 600 টাকা দিয়ে। ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন অন দিস ইনভেস্টমেন্ট, আমাদের এখান থেকে কি করতে বললো, আমাদের রেট অফ রিটার্নটা বের করতে বললো এই বিনিয়োগের উপর। ওকে, সো এইবার যদি আমরা আমাদের কি বলে পুরো অঙ্কটা আর কি করতে যাই, তাহলে কিভাবে করতে পারি, আমরা চলে যাচ্ছি আমাদের রুলসে, মানে সলিউশনে। ঠিক আছে, সো এখানে আমাদের চাইছে রেট অফ রিটার্ন, আমরা লিখে নিচ্ছি রেট অফ রিটার্ন ইকুয়াল, হ্যাঁ, রেট অফ রিটার্ন ইকুয়াল, এটাকে আমরা আর দিয়ে শর্ট ফর্ম, মানে আর দিতে পারি, তো ইকুয়াল P1 - P0 প্লাস হচ্ছে ডি মাইনাস হচ্ছে সি ডিভাইডেড P0। ওকে, সো এখান থেকে যদি আমরা প্রত্যেকটার মানগুলো একটু ধরতে চাই, এগুলোর ফুল ফর্ম তো আমাদের রুলসের পিডিএফ এ দিয়েই দিছি, তাই না? ফুল ফর্মগুলো কিন্তু আমাদের এই যে রুলসের পিডিএফ এ দেওয়া আছে। সো ফুল ফর্মটা আমি আর লিখতেছি না, আমি ফুল ফর্মগুলো না লিখে আমি জাস্ট এখানে মানগুলো বসাই দিতেছি, P1 P0 ডি সি। তবে এখান থেকে সব থেকে ধরা ইজি হবে ডি এবং সি। ডিভিডেন্ড কত ছিল? 60 টাকা। আর কমিশন কত ছিল? 8 টাকা। ওকে, ডিভিডেন্ড 60 টাকা, কমিশন সি 8 টাকা। এবার আসি P0। P0 মানে হচ্ছে আমাদের যে কত টাকা দিয়ে আমি ক্রয় করলাম, কত টাকা দিয়ে ক্রয় করলাম। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমরা পারচেজড করছিলাম 500 টাকা দিয়ে, বসায় দিচ্ছি 500। আর P1 মানে হচ্ছে কত টাকা দিয়ে আমি বিক্রি করছিলাম, 600 টাকা দিয়ে বিক্রি করছিলাম। সো P1 মানে হচ্ছে 600। বাস, এবার আর বাকি কাজ আমাকে দেখাইতে হবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে এখানে 500 উপরে 600 - 500 প্লাস ডি মাইনাস সি। ব্যাস, পুরো ক্যালকুলেশনটাকে আমি একসাথে করে দিতে পারি। 600 মাইনাস হচ্ছে 500, আমাদের আসতেছে 100। 100-র সাথে 100 প্লাস 60 মাইনাস 8, আমাদের আসতেছে 152। তো 152কে আমি 500 দিয়ে ভাগ করে দিচ্ছি, আমাদের দশমিকে আসতেছে 0.304, এইটা আমাদের আসতেছে। ওকে, দেখেন নামটা কি ছিল? রেট অফ রিটার্ন। একটু চিন্তা করে দেখেন, রেট অফ রিটার্ন কি আজকে আমরা নতুন শুনতেছি নাম? না, আমরা একদম আদিকাল থেকে, আমরা অনার্সে না, আমরা যখন ইন্টারে পড়ছি বা আমরা যখন 9-10-এ পড়ছি, সেই সময়ের থেকে আমরা ঝুঁকির আয়ের হার, ঝুঁকির হার, অনিশ্চয়তার হার, এই ব্যাপারগুলো আমরা কিন্তু 9-10 থেকেই পড়ে আসছি, রাইট? সো ওই জিনিসটাকে আমরা রেট অফ রিটার্ন বলি। আর রেট অফ রিটার্ন অলওয়েজ
পার্সেন্টেজে থাকে। সো এইটার মধ্যে যদি আমি একটা পার্সেন্ট আনতে চাই, কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। গুণ দিয়ে দিচ্ছি 100 দিয়ে। সো আমাদের মানটা আসতেছে 30.4%। 30.4%। বাস এইটা হয়ে গেল আমাদের কি রিকোয়ারমেন্ট নাম্বার, মানে আমাদের কোশ্চেনের পিডিএফ এর 3 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা। সো আমাকে একটু জানাবেন এই অঙ্কটার মধ্যে আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, দেখেন, যখন কারো কোনো কোশ্চেন তৈরি হবে, আমি যখন একটা জিনিস বুঝাইয়া স্টপ হয়ে যাব, তখন আপনারা আপনাদের মিউটগুলো ওপেন করে আমাকে জানাবেন। আর যদি কেউ এটা বুঝতে না পারেন যে আমি তো কথা বলতেছি, আপু তো শুনতেছে না, এরকমটা যদি হয় কারো ক্ষেত্রে, তখন আপনারা কি করবেন? আপনাদের যে মেসেঞ্জার, মানে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, হ্যাঁ, যেরকম এখন আমি ইনভেস্টমেন্টের ক্লাস করতেছি, ওই ইনভেস্টমেন্টের গ্রুপে গিয়ে আমাকে একটা মেসেজ দিবেন যে আপু, আমার তো প্রবলেম হচ্ছে, আমি তো আপনাকে বলতেছি বাট আপনি আমার কথা শুনতেছেন না। যদি এরকম প্রবলেম ফেস করেন আমাকে ওইখানেও মেসেজ দিতে পারেন। বা এই যে আমরা ক্লাস করতেছি জুম, জুম অ্যাপের মধ্যেও কিন্তু এই যে চ্যাট লিস্ট, একটা চ্যাট আছে, মিটিং চ্যাট, হ্যাঁ। সো এইখানেও কিন্তু আপনারা আমাকে মেসেজ দিতে পারেন, আমি দেখব। হুম।